আমার জীবন সংশয়। আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াটা যদি অপরাধ হয়, এই অপরাধ করতে আমি রাজি আছি। অনেক কাজ করা বাকি আছে, যে কাজগুলো আমি করতে চাই। যদি কিছু হয়ে যায় তাহলে সেই কাজগুলো আমি আর করতে পারবো না। আমার জীবন প্রাণ সংশয় আছে, যে কোনো মুহূর্তে আমার কিছু হতে পারে। আপনার কাছে আমি নিজের আর্তনাদ, আমার প্রার্থনা পৌঁছাচ্ছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি আমাদের মাননীয় চিফ মিনিস্টার মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যায়, আমি আবেদন রাখবো, আর অগ্নিমিতাদির কাছে যায়, যে আমার বারবার যে ঘটনাটা ঘটছে, আপনারা এই ঘটনাটাকে একটুখানি দেখুন। একজন মা, একজন সিঙ্গেল মাদার অ্যাপ্রোচ করছে। আমার জীবন সংশয়। আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াটা যদি অপরাধ হয়, এই অপরাধ করতে আমি রাজি আছি। অনেক কাজ করা বাকি আছে, যে কাজগুলো আমি করতে চাই। যদি কিছু হয়ে যায় তাহলে সেই কাজগুলো আমি আর করতে পারবো না। অনেক মহিলা আছে নির্যাতিতা, তাদের কেসগুলো আমি বিনা পয়সায় করিয়ে এই কোর্ট চত্বরে সবাই জানে। অনেকের মুখ তাকিয়ে থাকে। আপনাদের মাধ্যমে আমি হাত জোর করে বলছি আমাদের চিফ মিনিস্টারকে, শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের জননেতা, আমাদের দাদা, আপনি এই কেসটার দিকে একটু দৃষ্টিপাত করুন, যাতে একটি নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি বিচার পাই, আমি সুরক্ষা পাই। আমার জীবন প্রাণ সংশয় আছে, যে কোনো মুহূর্তে আমার কিছু হতে পারে। আপনার কাছে আমি নিজের আর্তনাদ, আমার প্রার্থনা পৌঁছাচ্ছি। শুভেন্দু অধিকারী মহাশয় এবং অগ্নিমিতা পাল এবং আমাদের রাজ্যের উপরের স্তরের প্রত্যেক যারা আছেন, আমাদের বিধায়ক, এমপি, প্রত্যেকের কাছে আমি আমার আর্তনাদ, আমার আমার অন্তরের প্রার্থনা জানাচ্ছি। আমার লাইফ সেভ করুন। আমার লাইফ আন্ডার থ্রেট। আমার চোখের জল দেখে কালকের কমেন্টগুলো পড়েছি যে সিম্প্যাথি, আমি লড়াকু মেয়ে, আমি কারো সিম্প্যাথি নিই না, কিন্তু আজকে আমার উপর কর্মজীবনের উপরেও প্রতিফলন পড়ছে। আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এই মামলার থেকে সরে যাওয়ার জন্য। তাহলে ওই জেলের মধ্যে যে 101-এর ওয়ার্ডের কালপিট বাদপাদিত আছে, ও বেরিয়ে গেলে, বা ওর আরো যারা এখনো সৌরভ, যারা ধরা পড়েনি, তারা আমার উপরে, আমার পরিবারের উপরে অনেক বড় ক্ষতি হবে। আমি সেটা চিন্তা করছি। প্লাস আমার প্রাণ ভিক্ষা, যে কোনো সময় আমি আপনাদের কাছে চাইছি, যে কোনো মুহূর্তে আমি মার্ডার হতে পারি। আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। এই আর্তনাদ, এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে।